আজকে এই 11 মাল্টিপারপাস কুকারে আমি ভেন্ডি আলুর ভাজা করব। চেষ্টা করব ভাজা করার, যদি লেগে যায় তাহলে জল দিয়ে ওটা মাখাচাকা করব। তো চলো দেখা যাক এখানে ভাজা হয় কিনা। আমার কিছুদিন আগে দিব্যাংশু পান্ডে বলে আমাদের এক ভিউয়ার কোশ্চেন করেছিল যে আমরা এই মাল্টিপারপাস কুকারের মধ্যে তড়কা বা ডাল করতে পারবো কিনা। তো আজকে এই ভিডিওটা ওই জন্যই করা। চলো দেখি যে এর মধ্যে আমরা তরকারি করতে পারি কিনা। তার আরও একটা কোশ্চেন ছিল যে আমরা এর মধ্যে সবজি ফ্রাই করতে পারবো কিনা। তো এই ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে এটা জানার জন্য যে আদৌ আমরা এর মধ্যে সবজি ফ্রাই করতে পারবো কি পারবো না। আমি এখন ওয়ানে দিয়ে দিচ্ছি, ব্লু লাইট জ্বলছে। তো এটা একটু গরম হোক, তবে এর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দেবো। নীল লাইটটা অফ হয়ে গেছে, তার মানে প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দেবো। আমি তেলটা একটু বেশি দিলাম, প্রথমবার করছি, লেগে যাবে কিনা সেই ভয়ে। আমি অফ করে আবার অন করছি, অন হচ্ছে না, নীল লাইটটা দেখা যাচ্ছে না। তেলটা তেমনও গরম হয়নি, তাও আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। একটুখানি এরকম ভাজা ভাজার মতো হচ্ছে, আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কিন্তু ইন্ডাকশনে যেরকম একটা হয় যে নিচ থেকে হিট আসলে বোঝা যায়, সেটা কিন্তু এখানে হচ্ছে না। মানে আওয়াজটা তেমন হচ্ছে না, কিছুই হচ্ছে না, কিন্তু এখানে দেখলে বুঝবে যে হালকা 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 ভাজা ভাজার মতো হচ্ছে। আমি আগে যখন এর মধ্যে ভাত করেছিলাম তখন আমি দেখেছিলাম যে এখানে নীল লাইটটা একা একাই পরে জ্বলে ওঠে, কিন্তু আজকে ভাজা করতে গিয়ে দেখছি জ্বলছে না এখনো। আমি বুঝতে পারছি না এর মধ্যে ভাজা শুরু করবো কিনা, আদৌ হবে কিনা আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই বোঝা যাচ্ছে না। কিছু কি হচ্ছে আদৌ? আমি এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু হয় কিনা। কিছুই তো হচ্ছে না। এদিকে সুইচ তো অন করা আছে, এখানে তো কিছুই বোঝা যাচ্ছে না। এখানে কি জল দিয়ে দেবো নাকি? একটু একটা আওয়াজ হলো, তারপর নীল লাইট জ্বলে উঠলো। এই যে আমার হচ্ছে এবার আবার হবে গরম। মনে হচ্ছে ভাজা ভাজা হবে। আমার মনে হচ্ছে যদি এটাকে সেদ্ধ করতে হয় আমার, একটু জল তো দিতেই হবে। ভাজা হচ্ছে। আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেবো। আবার চলে গেল। আমার মনে হয় নিচের প্যানটা যখন গরম হয়ে যায় তারপরে বন্ধ হয়ে যায়, আবার আবার ওই হিটে হতে থাকে। কি যে হয় আমি ঠিক বুঝতে পারছি না এটাকে। দেখি সব ভেন্ডিগুলো দিয়ে দিই। মনে হচ্ছে এর মধ্যে জল দিতে হবে যদি কুক করতেই হয় আমাকে। আবার কিন্তু চলে গেছে আলোটা, নীল আলোটা চলে গিয়ে কোনো আওয়াজও হচ্ছে না, কিছুই হচ্ছে না, যাই না কখন আবার হবে।
আপনি দেখেন, আপনারা এখনই দেখলেন যে ব্লু লাইটটা আবার জ্বলে উঠলো। মনে হয় এবার আবার সিজলিংটা হবে বা ফ্রাই হবে, কেমন ইনস্টলেশনে ফ্রাই হচ্ছে মনে হচ্ছে। নিচের প্যানটা মনে হয় ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার গরম হচ্ছে, এরকমই কিছু একটা হচ্ছে। কন্টিনিউয়াস যে ব্যাপারটা হয় ইন্ডাকশানে যখন করি আমরা, সেরকম হচ্ছে না। আর গ্যাসের কথা তো ছেড়েই দেবো, ওটা তো আলাদাই ব্যাপার। লবণ দিয়ে দেবো, হালকা হালকা আওয়াজ আসছে, মনে হচ্ছে ফ্রাই হচ্ছে, কিন্তু নীল লাইটটা জ্বলছে না। তো লবণ দিয়ে দিলাম, আর মনে হচ্ছে এর মধ্যে জল দিয়ে দিতে হবে যদি আমি রান্নাটা কন্টিনিউ করতে চাই। বয়েলিং ব্যাপারটা এখানে ভালো করে হয়, বাট ফ্রাই ব্যাপারটা মনে হয় না আমার এখানে খুব, আমার ডাউট লাগছে যে আদৌ হয় কিনা, কারণ হচ্ছে তো না। আমি তো চেষ্টা করছি। একটু নাড়াচাড়া দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদটাও দিয়ে দেবো ভাবছি। হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভাজা ভাজার মতো কিছুই হয়নি, লাল লালও হয়নি। সামনে এনে দেখাচ্ছি, কিছুই হয়নি। আমি জল দিয়ে দেবো এর মধ্যে। দেখলেন আপনারা, ব্লু লাইটটা জ্বলে উঠলো, তার মানে এখানে জল দিতে হবে, একটু ভেজা ভেজা রাখতে হবে, তাহলে গিয়ে হবে। মানে রাইস কুকার যেরকম ভাবে কাজ করে আর কি। রাইস কুকার ব্যাপারটা হয় যে কুক হয়ে গেলেই কুক থেকে ওয়ার্ম মোডে চলে যায়, আর এখানে তো পুরোটাই ওয়ার্ম মোডেই চলছে মনে হচ্ছে, কুকের কোনো ব্যাপারই নেই। জল দিতে হবে। এখন কি ব্লু লাইট জ্বলেছে জল দেওয়াতে, দেখতে পাচ্ছেন আপনারা। তার মানে আমি আরেকটু জল দিই, যদি রান্নাটা খেতে হয় আজকে আমায়, সেদ্ধ তো হতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে রান্নাটা হয়। তো আজকে মনে হয় না আমি খেতে পারবো। আর ভাজা করা এখানে সম্ভব না, যা বুঝলাম। যদি তোমরা কেউ ভাজা করতে পারো এই এগারোর মাল্টিপারপাস কেটেলে, তো আমাকে জানিও তো কি ভাজা করেছো, তাহলে আমিও সেটা ট্রাই করবো। দেখো এখন এখানে দিব্যি নীল আলো জ্বলছে, একবারও বন্ধ হয়নি। ভেতরটা দেখাই তোমাদের খুলে। বাহ, গন্ধও বেরোচ্ছে যে রান্না হয়ে যাচ্ছে। কিন্তু যদি কেউ ভাবেন যে একটুখানি রসিয়ে কষিয়ে তেল আগে কষিয়ে নেব, তারপরে জল ডালবো, সেইভাবে সবজি রান্না করব, সেটা এখানে আমার মনে হয় না হবে। কিন্তু আপনি সবজি রান্না করতে পারবেন, যেগুলো ধরুন বয়েল করে করতে হয়, যেমন স্যুপ করতে পারবেন ইজিলি, যেমন ঝোলা ঝোলা খাবার করতে পারবেন। ফ্রাই করার কোনো সিন এখানে আমি দেখছি না। এখনো ভেন্ডি সেদ্ধ হয়নি, হয়ে গেলে। আলুও মনে হচ্ছে না সেদ্ধ হয়েছে, না হয়নি। হোক, তো হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। আমার মনে হচ্ছে ইজিলি আমরা এর মধ্যে ডাল বানাতে পারবো। তো আমি পরের দিন দেখাবো আপনাদের ডাল হয় কি না এখানে, আর কীরকমভাবে হয়, কতটা হয়, ভালো হয়, কতক্ষণ টাইম লাগে, সবই আপনাদের জানাবো। আজকে এই সবজিটা করতেও নাই নাই করে এখনও আমার 15 মিনিট হয়ে গেছে, এখনও কিছুই হয়নি ওর। দেখতেই পাচ্ছেন খুবই অল্প করে বানিয়েছি আমি, জাস্ট বোঝার জন্য। এটা এক্সপেরিমেন্ট চলছে আমার, এখনও সেদ্ধ হয়নি আলু। আলু সেদ্ধ হয়নি, আলু সেদ্ধ হোক। এই একটা বড় গ্লাসের আমি এতটা জল দিয়েছি, মানে 3 ভাগে 2 ভাগ জল দিয়েছি, অনেকটা জল লেগেছে এইটুকু সবজি করতে। দেখি আলু সেদ্ধ হয়েছে কিনা। 30 মিনিট ধরে তো হলো রান্না।
ও না, এখনো সেদ্ধ হয়নি। আমার মনে হচ্ছে একটু জল দিতে হবে। আরো 10 মিনিট পর আমি দেখছি এটা। দিনে একদম ভেন্ডিগুলো একদম ঘেটে গেছে। দেখি আলু সেদ্ধ হয়েছে কিনা। এতক্ষণে গিয়ে আলু সেদ্ধ হয়েছে। আমার প্রায় 40 মিনিট লাগলো আমার। জল দেওয়ার পর প্রায় 30 মিনিট, জল দেওয়ার আগে আরো 10 মিনিট আমার বসতে লেগে গেছিলো। হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। তাও আমি এখনো তেলের হালকা কাঁচা গন্ধ পাচ্ছি, কারণ তেলটা তো ভাজাই হয়নি, গরমই হয়নি ঠিক করে। তেলটা যে গরম হবে তারপরে যে আমি তরকারিগুলো করবো সেটাই হলো না। তো আমার মনে হয় না এটা ভালো আইডিয়া। প্রায় এই 1 বাটি তরকারি করতে আমার 40 মিনিট মতো লেগে গেল, 40 মিনিট মতো। বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো আপনারাও জানাবেন যদি এর মধ্যে কোনো তরকারি করেন বা কিছু ভাজা করেন, আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। হয়তো আরও কিছু ট্রাই করব। তো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ইজিলি আপনার কাছে ভিডিওটা চলে যায়। তো আজকের জন্য এতটাই। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা।